অনেক বেশি মজা করছি হয়েছেই তো বরাবরের মতো চলে আসলাম যে আমরা আসবো আর এখন কিন্তু খুব বেশি গরম নাকি কোনো কিছুতে হয় না আছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা। আমি আমার আশেপাশে বা আমার ভিডিওতে অনেক সময় কমেন্টস পাই যে আমার শাশুড়ি আমাদের সঙ্গে কেন থাকে না বা তাদেরকে কেন দেখা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো বরাবরের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখনের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এগুলো আমার শ্বশুরবাড়ির ভিডিও। আপনারা হয়তো অনেকেই জেনেছেন গত ভিডিওতে যে আমরা বরিশালে এসেছি। আর হ্যাঁ, এটা আমাদের বরিশাল আসার পরের দিনের ভিডিও। যেদিন এসেছি সেদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু জার্নি করেছি ছোট বাচ্চা নিয়ে, আর এত লং জার্নি একেবারে করতে পারি না। সেদিন আর কোনো ভিডিও করা হয় না। সেদিন কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এটা তার পরের দিন সকালের ভিডিও। আম্মা একেবারে সকাল সকাল গরুর মাংস, দেশি মুরগি, তারপর হচ্ছে বড় একটা ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছে। আর এই মাছটা আম্মা যখন ইলিশের সিজন ছিল তখন থেকে রেখে দিয়েছে যে আমরা আসবো আর আমাদেরকে খাওয়াবে। এটা বেশ কিছুদিন হয়ে গেছে ইলিশ মাছের। ফাইনালি আমরা আসলাম, এবার হয়তো মাছটা খাওয়া হবে। এটা হচ্ছে তারপর একটু সময় পরে তোহার কাকার সঙ্গে বাজারে যাচ্ছে। এত কিছু থাকার পরে আমার হচ্ছে না, আমার তারপর দুই ছেলেকে বাজারে পাঠিয়ে দিলেন। আমার মেজো ভাসুর আর হচ্ছে তোহার বাবা অলরেডি কিন্তু তারা বাজার থেকে চলে এসেছে। আর এখন কিন্তু খুব বেশি গরমে একেবারে একাকার অবস্থা বলতে পারেন। গরমে একেবারে টিকা যায় না। সব কিছুই ঠিক ছিল, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আনন্দ। বাট গরমটা যদি একটু কম থাকতো তাহলে মনে আরও বেশি ভালো লাগতো। আর এই দেখেন, এদিকে তোহার আব্বু কিন্তু বাজার থেকে এসে মাছ ধরতে নেমে গিয়েছে। এত বাজার থাকার পরও আম্মাকে বারবার নিষেধ করলাম যে থাক, মাছ ধরা লাগবে না। আম্মা তারপরও বললেন যে তাজা মাছের স্বাদ নাকি কোনো কিছুতে হয় না। আর এই যে এখন কিন্তু সব পুকুরে একেবারে খাল বিলে পানি শুকিয়ে গিয়েছে, একাকার অবস্থা। আর কয়েকদিন পর হয়তো পানিরই পাওয়া যাবে না। তারপরে আমাদের এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। আর এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর বলতে এই পুকুরে হচ্ছে সবাই গোসল করে, কাপড় ধোয় আর কি না, একান্ত পুকুর আর কি, যেটা বাড়ির ভিতরে আমাদের উঠানের সামনে এই পুকুরটা। এই যে এখানে হচ্ছে ঘাট বাঁধা আছে, এই সিঁড়ি দিয়ে বেয়ে একেবারে পুকুরের নিচ পর্যন্ত আপনি হচ্ছে সিঁড়ি পাবেন, মানে আপনাকে মাটিতে পাড়ায় দিতে হবে না। যার কারণে সবগুলো মাছ একেবারে ঘাটের নিচে গিয়ে ঢুকে থাকে আর কি। তো যাই হোক, যদি পানি বেশি থাকে সবাই এখানেই গোসল করে, শুধু বাড়ির বউরা ছাড়া, মানে যে ছেলেরা আছে আর কি, তারা সবাই পুকুরেই গোসল করে। আমাদের দেখা যায় আলাদা করে সব কিছু করা আছে, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এই যে দেখেন, এই দৃশ্য যে কতদিন পর দেখলাম, এরকম তাজা মাছ এরকম লাফাচ্ছে, অনেক অনেক ভালো লাগছে। আর গ্রামে আসার পর কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করছি, হই হই রই রই কাণ্ড। যেহেতু অনেক দিন পর গ্রামে এসেছি, শ্বশুর বাড়িতে এসেছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার শাশুড়ি কেন আমাদের সঙ্গে থাকে না। আসলে আমার শাশুড়ি গ্রামে থাকে আর আমি শহরে থাকি। আর আমার শাশুড়ির 3 ছেলে, বড় ছেলে হচ্ছে অলরেডি আলাদা হয়ে গেছে, তাকে আলাদা করে দেওয়া হয়েছে। আর আমাদের মেজো ভাইয়া, আমার মেজো ভাসুর হচ্ছে টিচার, তিনি হচ্ছে এখানে শহরে থাকেন, এক মাদ্রাসায় পড়ান, তিনি মাদ্রাসার টিচার আর কি। বাদ বাকি রয়ে গেলাম আমি, ছোট বউ, ছোট ছেলে। আমরা কিন্তু শহরে থাকি, বাড়ি দেখার মতো আমাদের কেউই নেই। আমাদের কিন্তু 2টা বাড়ি, এত আম্মাকে দেখতে হচ্ছে না আম্মার বাড়ি। তবে আম্মা কিন্তু প্রতি বছর একবার করে চট্টগ্রাম আসে, আমরা যদি নাও আসতে পারি, যেহেতু আমরা লং জার্নি করতে পারি না। আর তোহা এতদিন অনেক বেশি ছোট ছিল, আমার শাশুড়ি ঈদের সময় আসতে একেবারে নিষেধ করে দেয়, যেহেতু অনেক বেশি ঠেলাঠেলি হয়। আর তোহার আব্বুর অফিস বরাবরের মতো চাঁদ রাতে বন্ধ দেয়, আর সেভাবে আমাদের আসা পসিবল হয় না আর কি। তো কথা হলো ওইটাই আর কি, আমরা যেতে না পারলেও আমার শাশুড়ি বছরে একবার হলেও আসেন। আসতে পারেন না আমার শ্বশুর একেবারে হচ্ছে গাড়িতে চড়তে পারেন না আর কি। তো যাই হোক, তেমন কিছুই না যে আমাদের বনিবনা হয় না বা এটা সেটা না, সবাই সবার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, সবার প্রতি সবার ভালোবাসা আছে, সামনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের বাসায় সবাই অনেক বেশি পর্দাশীল। আমার শাশুড়ি 16 থেকে 20 ঘন্টা জার্নি করে একেবারে হাতের মোজা পায়ের মোজা পরে। আমি চাই না সেভাবে কাউকে হচ্ছে ক্যামেরার সামনে আনতে, তারপর যতটুকু পারি ভিডিও করে রাখার চেষ্টা করেছি। এই দেখেন একেবারে কত কত তাজা মাছ ধরা হয়েছে, সবাই মিলে অনেক আনন্দ করছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আরও অনেক আয়োজন নিয়ে। আশা করি আগামী ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।